हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकलेर चरणे प्रणाम जानाई। और प्रथमे आमी आमार गुरु महाराजेर श्री चरण कमले प्रणाम निवेदन करे आमी आलोचना शुरू करছি। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदानिताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। सकलके प्रणाम। सबाई भालो आছেন तो? हरे कृष्ण। आज के आमी आलोचना करब भाद्र मासेर पूर्णिमा तिथिर महिमा सम्पर्के। आमादेर तो राधाष्टमी जन्माष्टमी राधाष्टमी पेरिये गेल। एरपरे आसছে 7ই सेप्टेम्बर मासेर 7 तारिखे भाद्र पूर्णिमा उत्सव, महा उत्सव। तो ये भाद्र पूर्णिमा तिथि सम्पर्के एकटू आलोचना करब। केन भाद्र पूर्णिमा महत्वपूर्ण, सेदिने कि घटेछिलो। हाँ, आमरा आरो आलोचना करब भागवत पाठ, भागवत दान एवं भागवत श्रवण करार महत्व। आमरा जानी परीक्षित महाराज शुकदेव गोस्वामीर काछे श्रीमद् भागवत श्रवण करेছিলেন। কতদিন ধরে? 7 दिन ধরে। 7 दिन ব্যাপী এক টানা পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর কাছে ভাগবত শ্রবণ করেছিলেন। কারণ পরীক্ষিত মহারাজ জানতেন যে তার মৃত্যুর আর মাত্র 7 दिन বাকি আছে, তার মৃত্যুর আর বেশি দিন সময় নেই। হ্যাঁ, তিনি অভিশপ্ত হয়েছিলেন ব্রাহ্মণের কাছে। সে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ এই 7 দিনটাকে ভাগবত শ্রবণ করে তিনি এই 7 दिन পের করেছিলেন। এই জীবনের যে অন্তিম 7 दिन। তো পরীক্ষিত মহারাজ যে ভাগবত শ্রবণ করেছিলেন সেটা কোন দিন? তার শেষ দিন হলো এই ভাদ্র পূর্ণিমা, অর্থাৎ যে 7ই সেপ্টেম্বর যে দিনটা আসছে সেইটা ভাদ্র পূর্ণিমা তিথি। তাই এই তিথি এত মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই যে শেষ দিন, যে অন্তিম দিন, সেই দিনে শুকদেব গোস্বামী একাদশ ও দ্বাদশ স্কন্ধ শ্রবণ করিয়েছিলেন এবং তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। যখন করেছিলেন শ্রবণ তখন সন্ধ্যা হয়ে গেছে। শুকদেব গোস্বামী সর্বশেষ যে কথা পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে পরীক্ষিত, তুমি মৃত্যুর জন্য চিন্তা করো না, কারণ তুমি ইতিমধ্যে ভগবত ধাম পৌঁছে গেছো। কারণ তুমি যে 7 दिन ধরে যে ভাগবত শ্রবণ করেছো সেই শ্রবণের ফলে তুমি ভগবত ধাম পৌঁছে গেছো, বা প্রাপ্ত হয়েছো, প্রাপ্ত হবে। শুকদেব গোস্বামী জানতেন যতক্ষণ তিনি পরীক্ষিত মহারাজের কাছে থাকবেন, পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাবেন, ততক্ষণ কিন্তু তক্ষক নাগ পরীক্ষিত মহারাজকে দংশন করতে আসতে পারছে না। তাই তিনি তৎক্ষণাৎ কী করলেন? পরীক্ষিত মহারাজকে ছেড়ে চলে গেলেন। তারপরে তক্ষক নাগ এসে পরীক্ষিত মহারাজকে দংশন করলো এবং পরীক্ষিত মহারাজ সাথে সাথেই ভগবত ধামে ফিরে গেলেন। তো এইবার আরেকটা কি মাহাত্ম্য আছে এই তিথিতে? আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী রৌপাদে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তিনি এই ভাদ্র পূর্ণিমা তিথি তিনি কার কাছে হয়েছিলেন? শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছ থেকে 1959 সালে শ্রীল প্রভুপাদ সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। আর এই ভাগবতমের জ্ঞান কি হয়? পরম্পরাক্রমে আসছে। কেমনভাবে? এই ভাগবতমের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছিলেন? সর্বপ্রথম দিয়েছিলেন ব্রহ্মাকে 4টি শ্লোকের মাধ্যমে। তারপর ব্রহ্মা সেই জ্ঞান নারদ মুনিকে দেন 100টি শ্লোকের মাধ্যমে। নারদ মুনি সেই জ্ঞান তার শিষ্য ব্যাসদেবকে দেন এবং ব্যাসদেব সেই জ্ঞান ব্যাসদেব 18,000 শ্লোকের মাধ্যমে শুকদেব গোস্বামীকে সেই জ্ঞান শ্রবণ করান। শুকদেব গোস্বামী তারপরে পরীক্ষিত মহারাজকে এই জ্ঞান প্রদান করেন। তো আমরা সুতরাং দেখতে পাচ্ছি যে ভাগবতম परम्पराक्रमे आसছে गुरु परम्पराक्रमे। हाँ
তো শ্রীমদ্ ভাগবত হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। এটা সমস্ত বেদান্ত দর্শনের সার, সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেই সম্বন্ধে ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় 16তম শ্লোকে বলা হয়েছে, নিম্নগামাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বিষ্ণবানাং যথা শম্ভু বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণামিদং তথা। অর্থাৎ কি, সমস্ত নদীর মধ্যে হচ্ছে গঙ্গা শ্রেষ্ঠ, সকল আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই হলো পরম, সকল বৈষ্ণবের মধ্যে শিব শ্রেষ্ঠ, তেমনি সমস্ত পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, পৌষ্ট্রপাদ্যাং পৌর্ণমাসাং হেমসিংহ সমন্বিতং দদাতি যো ভাগবতাং স্বজাতি পরমাং গতিম। অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে স্বর্ণ সিংহাসনে কেউ ভাগবত যদি স্থাপন করেন এবং তারপরে সেই ভাগবতমকে যদি কাউকে দান করেন, তাহলে তিনি পরম গতি লাভ করেন। এটা হলো ভাগবত দানের মাধ্যম। ভাদ্র পূর্ণিমায় কেউ যদি ভাগবত দান করেন, তখন তিনি ভগবত ধাম লাভ করেন। ঠিক যেমন অর্জুন মোক্ষদা একাদশী তিথিতে গীতার জ্ঞান লাভ করেছিলেন এবং কি করেছিলেন, গীতার জ্ঞান তিনি লাভ করেছিলেন। সেই জন্য সেই মোক্ষদা একাদশী তিথিকে কি বলা হয়, গীতা জয়ন্তী উৎসব। এই বিষয়ে গীতা শ্রীমদ্ ভগবত গীতাতে 18 অধ্যায়ে শ্রীমদ্ ভগবত 18 অধ্যায়ে 73 নম্বর শ্লোকে বলা হয়েছে, নষ্টা মোহ স্মৃতিলব্ধ। অর্থাৎ অর্জুনের এই গীতার জ্ঞান শ্রবণ করে সমস্ত মোহ সংশয় দ্বিধা সমস্ত কিছু অর্জুনের নষ্ট হয়েছিল। তেমনি এই ভাগবতমের জ্ঞান শ্রবণ করে পরীক্ষিত মহারাজ এই ভাদ্র পূর্ণিমা তিথিতে ভগবত ধাম ফিরে গেছিলেন। স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে মার্গশীর্ষ মাহাত্ম্যে 16 অধ্যায় আলোচনা করা হয়েছে ভাগবতমের মাহাত্ম্য। আসুন সেটা একটু আলোচনা করি। কি বলা হয়েছে সেখানে, যে ব্যক্তি প্রতিদিন ভাগবত পাঠ করেন তিনি প্রতিটি অক্ষর পাঠের সাথে সাথে কপিলা গোমাতা দানের ফল লাভ করে। যে ব্যক্তি শ্রদ্ধাবনত চিত্তে ভাগবতের যে কোনো একটি শ্লোক পাঠ করেন তিনি সমস্ত পুরাণ পাঠের ফল লাভ করেন। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত পূজা করেন তার উপরে কিন্তু কলির কোনো প্রভাব থাকে না। অর্থাৎ আমরা গৃহে ভাগবত স্থাপন করে গৃহ মন্দিরে যদি প্রতিদিন ফুল তুলসী দিয়ে যদি ভাগবতের পূজা করি, তাহলে সেখানে কোনো কলির প্রভাব অর্থাৎ মায়ার প্রভাব থাকবে না। যে গৃহে ভাগবতকে রক্ষা করা হয় সেই গৃহে পিতৃপুরুষগণ দুধ ঘি মধু সুস্বাদু পানীয় ফল লাভ করেন। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত দান করেন তিনি সহস্র কোটি কল্প বৈকুণ্ঠে বাস করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান নিজে বলেছেন, যে গৃহে ভাগবতম থাকে সেখানে ভগবান সমস্ত দেবদেবী প্রহ্লাদ মহারাজ সহ বাস করেন। ভগবান আরও বলেছেন যে যে গৃহে ভাগবতম থাকে, যে গৃহে ভাগবতমের সেবা পূজা করা হয়, ভাগবতম পাঠ শ্রবণ কীর্তন ইত্যাদি করা হয়, সেই গৃহে ভগবান কথা দিয়েছেন আমি সেই গৃহকে রক্ষা করি এবং সেই গৃহের পরিবারের প্রতিটি সদস্যকে আমি রক্ষা করি এবং তাদের দ্বারা আমি বাঁধা হয়ে থাকি। তো তাহলে আমরা দেখতে পেলাম যে ভাগবতমের কত মাহাত্ম্য, ভাগবতমের মাহাত্ম্যের শেষ নেই। তো আমরা সকলে অবশ্যই ভাদ্র পূর্ণিমার দিনে যাদের বাড়িতে ভাগবতম নেই তারা ভাগবতম সংগ্রহ করুন, আর যাদের ভাগবতম আছে তারা ভাগবতম দান করুন এবং অনেক অনেক স্বীকৃতি অর্জন করুন। আমরা তো সবই শুনলাম, ভাগবত দান করলে কি হয়, ভাগবত পাঠ করলে কি হয়, ভাগবতমের মাহাত্ম্য। ভাগবতমের মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। তো আসুন আমরা সকলে মিলে এই ভাদ্র পূর্ণিমা তিথি খুব সুন্দরভাবে পালন করি এবং ভগবানের কৃপা লাভ করি। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।